আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দুই পাহাড় প্রেমীর গল্প শোনাবো। একজন বছর 25-এর যুবক আর একজন প্রায় 60 ভদ্রলোক। যুবকটি ভদ্রলোকের কাছে গিয়ে বলল, স্যার আপনি ঠিক কতগুলো ট্রেক কমপ্লিট করেছেন? আপনার হাইয়েস্ট ক্লাইম করা পিক কত মিটারের ছিল? অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম ট্রেক তো, তাই একটু ওভার এক্সাইটেড আর কি। বৃদ্ধ অল্প হেসে জবাব দিল, ট্রেকিং মানেই কি কয়েকটা ফ্যান্সি নাম্বার আর সোশ্যাল মিডিয়ার শো অফ? ট্রেকিং তো আসলে জার্নি। এবার ট্রেকিংয়ের সাথে যে প্রতি পদে পদে চ্যালেঞ্জ আসবে সে বিষয়ে আমরা সকলেই অবগত ছিলাম, কিন্তু সেটা যে ট্রিপ শুরুরও এক সপ্তাহ আগে চলে আসবে সেটা আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি। হ্যালো ভাই, লোক একটা প্রবলেম হয়ে গেছে ভাই। ট্রেক গাইড আমাকে জাস্ট কল করেছিল এন্ড দেন বলছে যে জোসিমাঠ এলাকায় হেভি স্নোফল হয়ে গেছে, তাই আমরা কুয়ারিপাসা পাঙারচুলা পিক তো করতে পারবো না। ইয়েস, ও বলছে আমাদের পোস্টপোন করতে। এক্স্যাক্টলি, এখন ওটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন, হোয়াটস নেক্সট। তারপর আর কি, ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে এবং আমাদের প্ল্যানকে নতুন করে সাজিয়ে এবার আমরা চললাম ব্রহ্মতালের উদ্দেশ্যে। তবে তার জন্য আমাদের প্রথমে পৌঁছাতে হতো ঋষিকেশ। তার আগেই ট্রেনেই শুরু হয়ে গেল আমাদের ধুঞ্জ। 24 ঘন্টার দীর্ঘ ট্রেন সফরের পর আমরা পৌঁছে গেলাম ঋষিকেশে। মজার ব্যাপার, আমাদের জার্নির শুরুটা ছিল আরও স্পেশাল, কারণ সেদিনই ছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আর আমরা হোটেলে জাস্ট পৌঁছানোর পর পরের দিন সকালবেলা আমরা প্রথমেই পৌঁছে গেলাম আমাদের ট্রাভেলারের কাছে, যেখানে আমাদের 5 জনের গ্রুপ বাদেও ছিল আরও 5 জনের গ্রুপ। বলাই বাহুল্য এই 10 জনই ছিলাম আগামী 5 দিনের জন্য ফ্যামিলি। তারপর আমরা সকলে মিলে লোহাজংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 250 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টার জার্নি। সব শেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে, যেখানে ডিনার কমপ্লিট করার পরেই আমাদের ম্যাম শুরু করলেন ট্রেকের ব্রিফিং। मॉर्निंग में 8 बजे आपका ब्रेकफास्ट होगा, सेम टाइम सेम प्लेस पे, और 9 बजे यहाँ से आपका ट्रैक स्टार्ट होगा। ठीक है, तो कल आपका फर्स्ट डे है। आपके साथ आपके गाइड जाएंगी सन्नोज, जो अभी यहाँ मेरे साथ खड़े थे। सन्नोज अभी मिलवा देती हूँ, निकनेम सोनू है। तो मॉर्निंग में आपका ट्रैक स्टार्ट होगा। कल आपका फर्स्ट डे होगा बेकालताल, जो यहाँ से 6 किलोमीटर की वॉक है। 6 किलोमीटर स्टार्टिंग से इंक्लाइन शुरू हो जाता है। तो आपको जब मॉर्निंग में ट्रैक स्टार्ट करेंगे तो आप सिर्फ एक ड्राई फिट टी शर्ट और एक हल्का सा जैकेट, कुछ भी फुल स्लीव, बहुत ही लाइट वेट, आपको वो पहन के यहाँ से ट्रैक स्टार्ट करना है। আগামী 5 দিন আমরা কোনো রকম ইলেকট্রিসিটি পেতাম না। তার জন্য আমাদের মোবাইল, পাওয়ার ব্যাংক, ক্যামেরা সবকিছুকে চার্জে দিয়ে আমরা সেরাতের মতো তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে যার যা ট্রেকিং ইকুইপমেন্টস রেন্টালস নেওয়ার ছিল তা নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। হিপ 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 হিপ, হর 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 হর। এখন 9:25, শরীর পুরোটা চাঙ্গা নেই, একটু মাথাটা ধরে আছে। ইটস ওকে, দেখা যাক কত দূর কি করতে পারি। অনভিজ্ঞ ট্রেকার এটাও জানতাম না যে প্রথম 40 মিনিটের কষ্টটা হওয়াটা খুবই স্বাভাবিক। তাই বডি একবার ওয়ার্ম আপ হয়ে গেলে তারপরে আসল মজাটা যে শুরু, সেটা আস্তে আস্তে বুঝতে শুরু করে। बताओ कहाँ पे जाएंगे? हाँ ठीक है, चलो। फिर उससे पहले वाला जो फॉरेस्ट आ रहा है ना, उसका मिडिल में बेस कैंप, बस ये थोड़ा 1 घंटे का डिपो है, चढ़ाई है उसके 1 घंटे का। चलो चलते चलते मेरे ये गीत तुम याद रखना, कहना कभी अलविदा ना कहना, रोते हंसते बस यूं ही तुम। কেন ভাই ভালো করছে?
গান হাসি ঠাট্টার মাঝেই আমাদের হাঁটার পর্ব কিন্তু চলতেই থাকে। উদ্দেশ্য ছিল একটি পথ চলতি ধাবা, যেটাই ছিল আমাদের প্রথম রেস্ট। তো সেকেন্ড রেস্ট পয়েন্ট সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে, আরো थ्रिलिंग আছে। जोश तो ऐसे तो फुल। भैया कैसे लग रहा है अभी तक? आपको तो कोई दिक्कत ही नहीं होगा। आपको किसको पूछ ले, आप बताइए। इजी है अभी तक के लिए फर्स्ट डे एंड वी हैव डन 1.8 किलोमीटर्स आराम से अल्पाइन ऐप। काफी अच्छा है, अच्छा थकान भी है। चलिए फिर आई एम वेरी हैप्पी। ठीक है, मिलते हैं। इसको मैं करूँगा। इन लोगों से भी पूछ लेता हूँ। आ रहे हैं बताओ भाई बाप रे बाप की सेक्सी भाई। সেক্সি কষ্টটা কি রকম? एनर्जाइजिंग भाई, एनर्जेटिक हो जाती भाई। साले सुनो तुम सुनो, इधर आओ। बोलो। तुमको पहले हम लोगों से पूछना चाहिए ना। नहीं भाई, जो सामने मिलता है उनसे। अतिथि देवो भव। जाना पैसे डाल दीजिए पहले। আমাদের দুটো রাইড 30 मिनट का टाइम है। রেস নিচ্ছে। এবার রেস্ট নেওয়ার পরেও প্রায় 2 ঘন্টার পথ বাকি ছিল, তাই আবারও শুরু হলো পথ চলা। जंगल आ गया दोस्तों। जंगल एरिया। अब इस पे चढ़ के वहीं जाएंगे। अच्छा से फॉरेस्ट कवर बोल ले एक बार। शुरू हो गया रोडोडेंड्रन। पिंक एंड चलो पिंक एंड देयर हैव two types of rhododendrons, right? तुम्हारी पास একটা ভিডিও দেখলে এরকম একটা জায়গা আছে গান করতে করতে। तुम्हारी पास कराया आपने? नहीं, वही प्लान था तो प्लान था पहले, तो बंद हो गया बोल के ये कैंसिल। मैंने हम लोग आप जाओ पहले। हाँ इधर से भी आ सकते हो, बाकी इधर से भी देख सकते हो। चलो कोई बात नहीं। मैं जाता हूँ। বাপরে আর পারা যাচ্ছে না, এখনো 2 কিলোমিটার। আর পাচ্ছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। এখনো বাকি প্রায় ঘন্টাখানেক। সত্যি বলতে এতদিন নিজের শরীরকে যে আরামের আস্তরণে মুড়ে রেখেছিলাম, প্রতি মুহূর্তে সেগুলো জানান দিচ্ছি। আমি ভাবতাম ফিজিক্যালি ফিট, নো ওয়ে। 2 মিনিট করে যাচ্ছি না, বুঝতে পারছি। चलो भाई चलो। हाँ फास्ट डेटा से अंदर खूब पीक टाके छड़ी है। हाँ चल ওঠ, কষ্ট করে। ক্লান্তিতে ভারী হয়ে যাওয়া পা আর কমতে থাকা মনের জোরের সাথে প্রতিটা ডিসিশনই যেন ভুল মনে হচ্ছে। গাইড বলছে এখনো 500 মিটার, আর পারা যাচ্ছে না, ব্যাগের ভারটা একটু বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো ইনএক্সপিরিয়েন্স, ব্যাগটা একটু বেশি লোড হয়ে গেছে। তাছাড়া এক্সারসাইজে বেশি ভারী হয়েছে না, শুধু ট্রেকিং ইকুইপমেন্টই। সে তো বটেই, আর লাগবে এখনো, তালটা করতে হবে তো মেন। ঠিক আছে দেখি, 500 মিটার তো বলছে কিন্তু মনে হচ্ছে না। চলো সামনে স্নো করো। স্নো দিখ গেয়া, এক্সাইটমেন্ট ব্যাক। চল এইবার দেখ ক্লান্তিগণ। ওই তো I don't think it's this. Yeah, that's one. भाई स्नो ऐसे गए जल्दी। सामने तो बर्फ है। सामने क्या दिख रहा है तुमको? चलो देखते हैं क्या है। ओ ये तो मजा आ गया। बर्फ मिल गया।
आए ना भाई खिस्ती হচ্ছিস কেন একটা কিস্তি ও আবার তুই কত তুই 20 কিলো ना अब तो बर्फ का मामला भी खत्म हो गया एनर्जी भाई खेला जाता है वॉरियर बे नॉन वुल्फ राजू এরপরে ক্যাম্পটা দেখে যা মজাটা লাগবে वाह ट्रेन तो अच्छा है और थोड़ी देर में पहुंच भी जाएंगे भाई एखान থেকে कैंप साइट भाई यस दैट्स द कैंप साइट ऑफ आवर्स निजाटा लेक बढ़िया जगह है भाई প্রচুর হাওয়াও দিচ্ছে ঠিক আছে দুটোতেই পৌঁছে গেছে দুটোই ওরা টাইম দিয়েছিল 9টা থেকে 5 ঘন্টায় 6 কিলোমিটার ইজ ফাইন এনাফ ইটস গুড অনলি ক্যাম্প সাইট পৌঁছেই প্রথমে আমরা বেশ কিছুক্ষণ স্ট্রেচিং করি, দেন আমাদের লাঞ্চের ডাক চলে আসে। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, ওই 3 নম্বরের যেটা খোলা আছে ওটা আমরা আছি 3 জন। দুপুরে খাওয়ার সময় রাইসই খাবো। আমাদের ক্যাম্প সাইট বেকালতালে হলেও বেকালতালটা আমাদের ক্যাম্প সাইট থেকে ঠিক 150 মিটার মতো উপরে ছিল, তাই বিকালবেলা চায়ের আসরে বসে আমরা ঠিক করি যে আজ বিকেলেই আমরা ওই বেকালতাল দেখে আসবো। শুনেছি তার সম্পর্কে অনেক গল্প জড়িয়ে আছে। চলো 1639 4:40 এখান থেকে 150 মিটার উপরের বেকালতাল দেখতে যাচ্ছি আমরা। এটা আমাদের গ্রুপ। চ মেঘের যেরকম কালো রং দেখেছিলাম আমরা জানতাম, তাই 150 মিটারের এই ছোট্ট চড়াইয়ের পথেও যে বৃষ্টি নামতে পারে তা দেখে আমরা খুব একটা অবাক হইনি, বরং এক্সাইটেড হয়ে পড়েছিলাম জীবনের প্রথমবার রেন পঞ্চ পড়ার জন্য। আচ্ছা हाँ हाँ ओके हाँ सही बात। हाँ बेकल नाग देवता। दिखाओ ये क्या है, बताओ। 1968 का 2 रुपए यहाँ से ही मिला ना, इंडियन गवर्नमेंट। दे दो अब। जय नाग देवता के मानना चाहिए। क्या व्यू है, ये सब व्यूज एफोर्ट में नहीं देखा जाए कि बोलिस कोई। हाँ सुनो जी बताओ। ये जो आप घास देख रहे हो बीच में, हाँ हाँ ये यहाँ के लोग बोलते हैं ना कि ये जो घास है ये कई सालों से ना, मतलब इसका शेप एंड साइज इतना ही है, ना वो कम होती है ना ज़्यादा होती है। और देखो ना वो बहुत मतलब पूरे तालाब के बीच में वो एक अलग सी जगह पे उगी है। और बोलते हैं जब इधर जैसे मौसम चेंज होता है ना, इधर बसंत आती है तो ये हरा हो जाता है। अभी जैसे सारा सूखा है ना, तो भी सूखा हुआ है। अब आप लोग कभी बाद में आओगे जुलाई अगस्त में, उस टाइम देखोगे वाह, लेकिन वो रहता वैसे का वैसा ही है हमेशा। आता 19 खेदे घूम भाई कभी कभार लंबा हाटा। আর তারপরে শুরু হয় স্ট্রাগল, জীবনে প্রথমবার স্লিপিং ব্যাগে শোয়ার স্ট্রাগল। আগে চেনটা তো টান, তারপরে বোঝা যাবে। চেনটাই বারা ভুলভাল খোলা হয়েছিল, সে ঠিক আছে নে টান পুরোটা একদম, হাতটা ঢুকিয়ে নে, মুখটা খোলাটা।
গুড মর্নিং দেখতে স্লিপিং ব্যাগে কোনো রকম রাত্রি যাপন করার পরেই সকালবেলা উঠে যেন দারুণ ফ্রেশ লাগছিল, কারণ সকালবেলা এরকম দৃশ্য। তারপর ফ্রেশ হয়ে সকালের চা আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম নেক্সট ক্যাম্প আমাদের ব্রহ্মতালের উদ্দেশ্যে। তাহলে সকাল প্রায় 9টায় আমরা আবার ব্রহ্মতাল ক্যাম্পের দিকে যাচ্ছি। কোন দিকে উঠবো? সবাই কি গেল। এবার জার্নি ছিল প্রায় 7 কিলোমিটারের। যে টিম উঠছে আমাদের, তার মধ্যে প্রথম 2 কিলোমিটারের খাড়াচড়াই পার করার পরেই আমরা নাকি পাবো বিশাল মিডোজ। আমি থোড়া সা আর একটুখানি চড়াই করলি সামনে নাকি মিডোজ নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট ছিল। প্রথমত প্রথমবার, দ্বিতীয়ত সেই ছোটবেলায় উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার থেকে দেখে আজ ইনস্টাগ্রামের পোস্ট, মিডোজ সবসময় একটা আলাদা আকর্ষণ টানে। তাই আর কিছুক্ষণ তারপরেই আমার চোখের সামনে থাকতো, আমি রিয়েলভাবে ফিল করতে পারতাম। সেই ইন্সপিরেশনেই এগিয়ে চলছিলাম। ওয়াও, মিডোজ শব্দের বাংলা অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি। সুতরাং আগামী 6 কিলোমিটার এই মিডোজের দুর্দান্ত ট্রেল দিয়ে আমাদের যেতে হতো ব্রহ্মতাল ক্যাম্পের উদ্দেশ্যে। প্রচন্ড হাওয়া এখানে, পারছি না। এই মোটামুটি এই রাস্তাটা দিয়ে আমি আরেকটু এগোলেই ঝান্ডি টপ, যেখান থেকে ত্রিশূল পর্বতের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সঙ্গে সেখানেই রয়েছে এক এক্স মিলিটারি ম্যানের ধাবা। এখানে আমরা চা ম্যাগি আর আড্ডায় বেশ কিছুটা সময় কাটাই। ধাবা রাস্তার বাইরে যে হাওয়া ঠান্ডা, ভেতরটা সম্পূর্ণ গ্রিন হাউসের। চিয়ার্স, চিয়ার্স ভাই, চিয়ার্স ভাই। সে তো দেখছি ভাই, ও কার ফাটছে যেখানে সবার। আমাদের ওই প্লাস্টিকে মোড়া ধাবার আরাম ছেড়ে আবারও হাঁটতে হতো লাস্ট স্ট্রেচটার জন্য। তারপরেই আমরা পৌঁছাতে পারতাম ব্রহ্মতাল ক্যাম্প। তার আগে আমি মহাদেবকে স্মরণ করে একবার ত্রিশূল পর্বতের সামনে আমার শ্রদ্ধাঞ্জলি জানালাম। সঙ্গে পথেই পেয়ে গেলাম আমার অনেক পুরনো এক বন্ধুকে। मैं और मेरा भाई, চলো চলো, রাস্তা দেখো কোন দিকে। চলো চলো চলো। পাহাড়ের একটা সোজা ট্রেল চলার চেয়ে মিডোজে হাঁটা অনেক সহজ। তাই আমরা অনেকক্ষণ ধরে এই শেষ না হতে যাওয়া পথ যেন হেঁটেই চলছিলাম। পথে বিশ্রাম নিলেই সুন্দর সিনিক বিউটি। ब्रह्मा जी ने यहाँ पर गीता पढ़ा था, इसलिए वेद लिखा था, ज्ञान प्राप्ति करी थी वहाँ पीछे। अच्छा, यही वो जगह है क्या? পুরাণে কথিত আছে ব্রহ্মদেব স্বয়ং নিজেই ব্রহ্মতালের পাশে বসে সাধনা করতেন, যেটাই মন্দির থেকে আর 150 মিটারের ডিস্টেন্সেই ছিল। ব্রহ্মদেবের মন্দির খুব একটা সচরাচর কোনো ট্রেলে দেখা যায় না।
কিন্তু এই মন্দিরের পাশে বসে বেশ একটা স্পিরিচুয়াল ভাইব, মানে ওই আধ্যাত্মিক চেতনা আর কি জাগছিল। আর আমার কন্টিনিউয়াসলি মনে প্রশ্ন জাগছিল যে কেন ব্রহ্মদেব এই জায়গাটিকে চুজ করছিলেন। আমার যখনই কোনো আইডিয়া বা প্ল্যানের দরকার হয়, আমি জেনারেলি কারোর সাথে কথা বলি বা রিসার্চ করতে লেগে যাই, কখনো কখনো প্রার্থনাও করি। কিন্তু সেটা যখন ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন উনি কি করেন, কোথায় যান উনি? তিনি তো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। তিনি মানুষ থেকে শুরু করে সমস্ত জড় জীব, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আমরা যা দেখতে পাই সব কিছু তো তারই সৃষ্টি। তবে তিনি কি একজন আর্টিস্ট? তিনি কি একজন পেন্টার, নাকি তিনি একজন স্কাল্পটার? তারপর যখন ব্রহ্মতালের কাছে গিয়ে পৌঁছালাম, ওফ কি অসম্ভব সৌন্দর্য! গাঢ় সবুজ একটা লেক, মাঝখানটা ভীষণ গভীর, আর চারিদিকে বরফের চাদরে আবৃত। লেকের ধারে গিয়ে যখন পৌঁছালাম দেখলাম একটা ফ্ল্যাট টাইপের পাথর, যেটা যেন আহ্বান করছিল আমাকে এসে বসতে আর আরো গভীরে ভাবতে কেন ব্রহ্মদেব এইখানে এসেছিল। আমার মাথায় যদিও একটা পসিবল সিনারিও আছে। আমার মনে হয় ব্রহ্মদেব কোনো কিছু সৃষ্টি করার মুহূর্তে এসে আটকা পড়ছিল। তখন তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় তার ইন্সপিরেশন খোঁজার জন্য বেরিয়ে পড়েন। এভাবেই হিমালয়ে হাঁটতে হাঁটতে কোনো একদিন হয়তো তিনি এই লেকের কাছে অ্যাক্সিডেন্টালি পৌঁছে যান, এবং সেখান থেকেই হয়তো তিনি তার ইন্সপিরেশন পান। তিনি নিশ্চয়ই এখানে বসে অভিভূত হয়ে তার শিল্পকলার মাধ্যমে এই জায়গাটিকে আরও সুন্দর করেছিলেন। হয়তো এইভাবেই এই জায়গার নাম হয়েছিল ব্রহ্মতাল লেক। আর আমিও আমার উত্তর পেয়ে গেছিলাম, তিনি নিশ্চয়ই শিল্পী ছিলেন। ফাইনালি ক্যাম্প সাইট রেঞ্জের মধ্যে। জীবনের সব থেকে লংগেস্ট ওয়াক ভাই এটা আমার। হ্যাঁ 3:15, 6 ঘন্টার রাস্তা পার করেই আমাদের ক্যাম্প। এই জুতো খোলার পরে পায়ের অবস্থা ফুসকা বয়ে গেছে। লাঞ্চের পরে চিলিং। হাই হাই। ল্যাদ খেতে খেতেই হঠাৎ দেখি ক্যাম্পের পাশেই আমাদের গাইডরা ক্রিকেট খেলা শুরু করেছে। দেখেই আমরাও ঝাঁপিয়ে পড়ি। সেদিন আমরা কঠিনতম ক্রিকেটটা খেলেছিলাম। বলাই বাহুল্য, যেখানে সিঙ্গেল নিতে দম ছুটে যাচ্ছিল সেখানে ফিল্ডিং করা তো অসম্ভব। তারপর চায়ের ডাক এলে আমরা চার ম্যাক্রোনির সাথে দারুণ একটা সানসেট উপভোগ করলাম। এরপর ডিনারে রুটি আর বেগুন ভর্তা খেয়ে আজকে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো, কারণ পরের দিন ভোরবেলা ছিল সামিট। 8:30 গুড নাইট, ফুল মুন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, তার পরের দিনই ছিল দোল পূর্ণিমা, সুতরাং পূর্ণিমার চাঁদও আমরা পরের দিন দেখতে পেতাম। সকাল 4টায় ব্রেকফাস্ট, ডালিয়া, চা। 4:15 রেডি আমরা বেরোনোর জন্য। এরপরে ছিল 2.5 কিলোমিটারের একটা লম্বা ট্রেল, সঙ্গে টাইম বাউন্ডেশনও ছিল, কারণ সময়ে পৌঁছাতে না পারলে ওই নৈসর্গিক সূর্যোদয় আমরা মিস করতাম। আমরা 3-4 জন আবার সবার শেষে বেরিয়েছিলাম, যদিও আমি আর সন্দীপ বলা বলি করছিলাম ওদের যেতে দে, 15-20 মিনিটেই আমরা ওদের ধরে ফেলবো। সবার পিছনে ছিল 15-20 মিনিটে সবার আগে। হ্যাঁ, সানরাইজ দেখবো আরামসে। কোনো ট্রেন নেই, তবে অনেক দিস ইজ জাস্ট টু স্টিফ। নিচে जय भोले। जोर लगा के। ओ ये वाला है, ऊपर से दिखेगा, बड़ी ऊपर से लेना। यही तो 100 मीटर है। चलो लास्ट रेस। কি খতরনাক স্টিফ। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে
আর এটুকু লেটস গো জানি। 20-25 জন শুট করেছিলাম। পিছনে তো আমাদের টিম মেম্বার আর সামনে 3 জন উঠেছে। ও यस चलो सनराइज হয়নি তো यस कंग्रेचुलेशन ब्रो लाइफ है फर्स्ट समिट चलो लास्ट में बढ़िए तेरा खोल चेनটা खोल আরে পিছন দিকে করে তাকিয়ে सवाल लास्ट से भी हम लोग सवार आगे आ जाओ आगे पूरे Yeah! असला और कुछ काम नहीं है। भाई देखो तो था I got flat यहाँ पे यहाँ का फेमस देवता लाटू देवता जी का मंदिर भी है। यहाँ जो नंदा देवी जी है उनके मुँह बोले भाई। ये इधर का लास्ट विलेज है। इसके बाद ये आगे से यहाँ पे फिर इसके बाद चाइना तिब्बत जो भी बॉर्डर है वो स्टार्ट होगा। ठीक है यहाँ से स्टार्ट होता है एक तो आप काली बेदरी ट्रैक जो एशिया का सबसे हाईएस्ट हाइट पे सबसे लंबा ट्रैक है वो। ठीक है सबसे बड़ा मेडोज है मतलब काली बेदरी मेडोज जो ये आपका ये सीधा वाला आली आ गया। और फिर उसके बाद जो ये पठार वाला एरिया आता है वो तो इससे भी ऊंचा होगा फिर। ठीक है वो यहाँ से 15,000 फीट पे है वो। और आप जहाँ खड़े हो ये 12,200 फीट 250 फीट पे है। ठीक है उसके बाद यहाँ से ट्रैक स्टार्ट होते हैं। एक तो ये आप फेमस ट्रैक रूपकुंड हो गया वो भी यहीं से स्टार्ट होता है वाण से या फिर इधर कुलिंग से। ठीक है ये आली बेदनी मेडो हो गया। फिर इधर आते हैं यहाँ पे जो पीक आती है पीछे ना अभी ढकी हुई है उधर है ना इसके पीछे देखा होगा थोड़ी देर पहले उधर से बद्रीनाथ हो गया आपका एक और बस ट्रैक हो गया। ठीक है ये बाकी सारे उधर ही आते हैं। फिर जो बीच में बड़ी वाली दिख रही है ये यहाँ की नंदा देवी नंदा गुमटी। ठीक है नंदा गुमटी उसकी जो हाइट है वो है 20,699 फीट पे है वो। हाँ वो पार के ऊपर लगे उसके बाद इधर आ जाते हैं जिसकी चोटी छुपी हुई है ये अपनी त्रिशूल पीक है। ये यहाँ की सबसे हाईएस्ट पीक है वो 23,360 फीट पे। सोच लो आप जहाँ खड़े हो यहाँ से डबल। इधर आ जाता हूँ इधर है पहाड़ों के पीछे भी कोई है ना मतलब दो-तीन है पीस। इसके बाद आ जाती हैं इधर आपका क्या आ जाता है फिर ये नेपाल बॉर्डर आ जाता है इधर। इधर अपना कुमाऊं आ जाता है। कुमाऊं क्या जो हमारा ये उत्तराखंड है ना स्टेट कुमाऊं हिमालय 2 मंडल में बटा हुआ है गढ़वाल मंडल कुमाऊं मंडल। तो जो गढ़वाल मंडल वाले एरिया हो गए वो आपका इधर हो गया और वो वाला हो गया जो ये वाली भी पहाड़ियाँ है ना इसके बाद से पूरा कुमाऊं स्टार्ट हो रहा है। ठीक है बाकी फिर हम जहाँ है वो ब्रह्मताल समिट है और क्या पक्का 9টা 5টা বেরিয়ে আবার 9টার মধ্যে ব্যাক। হ্যাঁ প্রায় 4 কিলোমিটারে। সামিট থেকে ফেরার পর ক্যাম্প সাইটটাকে ভালো করে এক্সপ্লোর করার জন্য সারা দিনটা পড়েছে। সেদিনই দুপুরে প্রকৃতি আমাদের ওপর খুশি হয়ে কিংবা আমাদের কপালের খুব জোর তাই স্নোফল শুরু হয়ে যায়।
জীবনের প্রথম ট্রেকেই এত রকম মুহূর্ত উপহার পাওয়ার পর সত্যি বলতে চাওয়ার আর কিছুই ছিল না, কিন্তু প্রকৃতি যেন প্রতি মুহূর্তে আমাকে সারপ্রাইজ করতে চাইছিল। भाई मतलब क्या बोलूं आपको देखे। भाई क्या नाम है आपका? मेरा नाम सोनक है। सोनक? हाँ। कहाँ से आप लोग? हम लोग कोलकाता से है, वेस्ट बंगाल से। यार वेस्ट बंगाल वाली खुबारे की ट्रिक करने हमारे साथ 4 लोग हैं। भाई एवरेस्ट बेस कैंप का वीडियो कब डालोगे आप? यार एवरेस्ट बेस कैंप का अभी 2-3 महीने लगेंगे वैसे। हाँ बहुत मतलब उसके लिए वेटेड है। आपका इंस्टा पोस्ट ही देखा है ना तब से। लद्दाख का स्वागत हो अजय राज भैया, सब पहचानते हैं। बढ़िया यार। आपके इंडिया हाइक्स के साथ आए हो या एल्पाइन ट्रेक? रफ्तार। अच्छा रफ्तार एडवेंचर्स के साथ। लोग किसके साथ आए हो? हम लोग ये इंडिया ये हिमालयन हाइकर्स है ना, ये लोगों के साथ। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাজ দেখে আপনি ইন্সপায়ার্ড হন, যে মানুষটার কাজ আপনাকে অভিভূত করে, বা যে মানুষটার কাজ আপনার কাছে প্রতিবিম্বিত হয়, যে মানুষটাকে দেখেই ট্রেকের ভূত মাথায় আসা এবং যাকে আপনি সবসময় স্ক্রিনের ওপারেই দেখতে পান, সেই মানুষটা যদি হঠাৎ করে চোখের সামনে চলে আসে, আর সর্বোপরি সেই মানুষটার সাথে যদি খুব অল্প সময়ের জন্য হলেও কাজ করার সুযোগ পেয়ে যান, আপনি হলে কি করতেন জানি না, আমি কিন্তু ওই মুহূর্তগুলোকে আমার স্মৃতির মণিকোঠায় তুলে রেখে দিয়েছি, আমার প্রথম ট্রেকের স্মৃতি। এরপর সেদিনই সন্ধ্যেবেলায় আমরা অজয় ভাইয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎই অজয় ভাই সামিট পয়েন্টের দিকে তাকিয়ে বলে ওঠে, উধার কই ধাবা টাবা है क्या? আমরা তো সবাই অবাক, সঙ্গে সঙ্গে সবাই সামিট পয়েন্টের দিকে তাকিয়ে জাস্ট অবাক হয়ে গেলাম। পাহাড়ের ধার দিয়ে পূর্ণিমার চাঁদ উঠছিল, অসাধারণ একটা মুহূর্ত। তো অজয় ভাই তো সঙ্গে সঙ্গে নিজের জুম লেন্স নিয়ে একটু এগিয়ে গেল যাতে আরও বেটার ভিউ আসে, এবং কি অসাধারণ শ্যুটটা হচ্ছিল। আমি বেচারা আমার ফোনেই টাইম ল্যাপস করার চেষ্টা করলাম। বলাই বাহুল্য, অজয় ভাইয়ের শটটা দেখে অজাচে তো একটু মনটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আজ আমার কাছে বেটার ইকুইপমেন্টস নেই, তাই এই শটটা মিস হয়ে গেল, কিন্তু পূর্ণিমার চাঁদের আলোয় সেদিন আমি যেন কোথাও আমার নিজের ভবিষ্যৎকে আবছায়া অল্প স্বল্প হলেও বেশ অনুভব করছিলাম। তার পরের দিন ছিল ফেরার পালা। তার চেয়েও বড় কথা, সেদিন ছিল হোলি। তাই ফেরার পথে ঝান্ডি টপে দাঁড়িয়ে আমরা হোলিতে মেতে উঠলাম। दो मुझे दो। हैप्पी होली भैया। ओ राहुल नहीं नहीं मैं लगा लिया। राहुल नहीं कहाँ चला गया? हैप्पी होली भाई। हैप्पी होली। ख्वाबों के रंग की, खुशियों की, सपनों की, अपनों की ये तस्वीर है जादू के लम्हों की, मेरे दिल के सभी कतरों की। मेरे दिल की ये बगिया है जो इस गुलशन की गलियां है, यहाँ हर फूल 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 ब्यूटीफुल। मेरे दिन है और रतिया है, सुकून वाली ये निंदिया है, यहाँ हर पल 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 ब्यूटीफुल। अरे यस हो गया सर, आ जाओ। नेक्स्ट टाइम आओ आप। जरूर जरूर। পরের দিন সকালে লোহাজংয়ের আবহাওয়া এবং আমাদের মন দুটোই ক্রমশ ভারী হতে শুরু করে, আর আমরা ক্রমশ অনুভব করতে থাকি যে সে কোনো ভালো জিনিসের মতোই আমাদের এবারে ট্রেকও শেষ হতে চলেছে। আর ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছিলাম সেই সমস্ত ফ্রেমগুলো যেগুলো সারা জীবনের মতো আমার স্মৃতির মণিকোঠায় রয়েছে। আচ্ছা, গল্পের শুরুতে এক ষাটোর্ধ ভদ্রলোকের কথা বলেছিলাম। চরিত্রটি কিন্তু কাল্পনিক নয়। ওনার সাথে আমাদের দেখা হয় ব্রহ্মতাল ক্যাম্প সাইটে, সঙ্গে ওনার স্ত্রীও ছিল। এই বয়সেও তারা পাহাড়ে চড়ে বেড়াচ্ছেন, একজন জলজ্যান্ত ইন্সপিরেশন।